গুড মর্নিং বন্ধুরা। তো আজ আমি রান্না করছি চিকেন। তো তার জন্য দেখো এখানে আলুগুলো ভেজে তুলে নিলাম। এখানে মাংসটা একটু তেলে ভেজে নেব, হালকা, মানে খুব বেশি না, একটু ভেজে নেব। একটু ভেজে মাংসটাকে তুলে রাখবো। মাংসটা দেখো তুলে নিচ্ছি। মাংসটা তোলা হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দেবো একটুখানি তেল, আবার এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজটা ভেজে নেব লাল করে। পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা সব একসাথে বেটে নিয়েছি। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হলে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাংসটা। মাংসটা একটু আগের থেকে ভেজে নিয়েছিলাম তেলে। তো দেখো আবারও ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে এসছে। তো মাংস এখানে কষানো হয়ে এসছে। এবারে জল দিয়ে নাড়াচাড়া করে আলুটা দেখো সেদ্ধ প্রায় হয়ে গেছে কষতে কষতেই। তো মাংস আমার আজকে রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে বাড়িতে ভাত আর চিকেন।